বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি টিম। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের পর এসব কথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পরে গণমাধ্যমের সামনে আসেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের কারিগরি টিম ঢাকায় আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করেছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং গতকালকেই সেই অভিযোগটি একটি মামলা হিসেবে রেজিস্টারভুক্ত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হবে। এটাই হলো ট্রাইব্যুনালের কাস্টমস। অন্যদিকে স্থানীয় সময় বুধবার শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। চিঠিতে গেল কয়েক সপ্তাহে বাংলাদেশে চলা মানবাধিকার লঙ্ঘনের মতো কাজগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে তার প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি। এছাড়া শেখ হাসিনার শাসনামলে বেআইনি অপহরণ, জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টিও চিঠিতে তুলে ধরে সংস্থাটি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।